কৃষ্ণের এক নগরী দ্বারকা আর এক নগরী ভেট দ্বারকা। দ্বারকা ঘোরাবো আর ভেট দ্বারকা ঘোরাবো না, তাই কি কখনো হতে পারে? তাই চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ভেট দ্বারকা থেকে। যাত্রা শুরু করব তার আগে বলে দিই, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে জুড়ে থাকুন। চলুন ঘুরে আসি দ্বারকা থেকে ভেট দ্বারকায়। ভেট দ্বারকা দ্বারকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। আগে যাদবরা এই ভেট দ্বারকা অর্থাৎ এটি একটা ছোট আইল্যান্ড মতো, এখানে যাতায়াত করতেন বোটে। 1 বছর আগে পর্যন্ত কিন্তু এখানে যাতায়াত করা হতো বোটের মাধ্যমেই। দ্বারকা থেকে ওখা গিয়ে ওখা থেকে বোটের মারফতে পৌঁছানো যেত ভেট দ্বারকাতে, কিন্তু সেই জলপথ এখন বন্ধ। এখন আর কাউকে জল পেরিয়ে ওখা গিয়ে ওখা থেকে জলপথে বোট নিয়ে পৌঁছাতে হয় না ভেট দ্বারকায়। এখন আমরা পৌঁছে যাব এই সুদর্শন সেতুর মাধ্যমে, যে কোনো গাড়িতে বা অটোতে সোজা এই 25 কিলোমিটার দূরের আমাদের ভেট দ্বারকায়। আগের জলপথে যাওয়ার যে ঝুঁকিটা ছিল সেটা কিন্তু এখন আর কোনো রকমভাবেই প্রযোজ্য নয়। তাই এখন সহজেই দ্বারকা থেকে ভেট দ্বারকা পৌঁছে যান বা ঘুরে দেখুন এই সুন্দর দ্বীপটি। যতক্ষণ খুশি আপনি থাকুন, আপনার কোনো অসুবিধাই হবে না, যেটা আগে একটা লিমিটেশন আমাদের কাছে থেকে যেত। খুব সুন্দর এই ছোট্ট এই দ্বীপটি ভেট দ্বারকা, এর নামটি আসে ভেট মানে গিফট, উপহার, সেটার থেকে। এইখানেই কৃষ্ণ সুদামা মানে দুই পরম বন্ধু, যাদের আমরা সকলেই জানি কৃষ্ণ সুদামার বন্ধুত্ব সম্পর্কে আমাদের কারোর অজানা নেই, এখানেই কিন্তু তাদের দেখা হয়েছিল। তাই আমাদের সকলের কাছেই এটি খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান। চলে এসেছি ভেট দ্বারকায়। এখানে এখন এখান থেকে এই মন্দির দর্শন করব আর সাথে আপনাদেরকেও দর্শন করাবো। এখানে আসতে মোটামুটি মানে আমরা শুরু করেছি রুক্মিণী মন্দির থেকে, মোটামুটি আধ ঘন্টার উপরে সময় লাগলো এখানে আসতে অটোতে। তো এখানে এরপর এদিকে দেখি এখান থেকে কি করতে হয়, কিভাবে যাব। চলুন যাই। এখানে আসতে আপনাদের অটো ভাড়া পড়তে পারে 1500 থেকে 2000-এর মতো, সেটা আপনাদের দাম দর করে নিতে হবে। সেতু পার হয়েই গাড়ি পৌঁছালো পার্কিংয়ে অটো রেখে আমরা হেঁটে চলে এলাম এদিকে ভেট দ্বারকা যাওয়ার জন্য। 2 মিনিট হেঁটে চারমাথার মোড়ে। এই চারমাথার মোড়েই আমাদের এইদিকে সোজা চলে গেলে মন্দির পাবো। আর আমাদের ডান হাতে পড়ছে জিনিসপত্র রাখার ঘর, যেখানে আমরা বড় ব্যাগ, ফোন এগুলো রাখতে পারবো। এখানে আমাদেরকে ফোনও রেখে যেতে হবে, ভেতরে ফোন অ্যালাউড নয়। এই যে এইদিকে রয়েছে আমাদের জিনিস রাখার ঘর, এই যে দেখুন। এরপরে আমরা জিনিসপত্র রেখে এগিয়ে চললাম মন্দিরের দর্শনের জন্য। পুরো ভেতর পর্যন্ত ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই ভেতরে আপনাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। পৌঁছে আমরা লাইন দিয়ে প্রথমে দর্শন করে নিলাম। তারপরে এখানে বাঁ পাশেই রয়েছে প্রসাদালয়, সেখানে গিয়ে আমরা কিন্তু বিনা পয়সায় এখানে ভোগ গ্রহণ করলাম। তারপর বেরিয়ে পড়লাম এই জায়গাটি ঘুরে দেখার জন্য। এই মন্দির থেকে বেরিয়ে এসে ঠিক ডান পাশে আমরা এখন চলে যাব একটুখানি যেখানে আগে বোট ছিল সেই জায়গাটা ঘুরে আসতে। আর এছাড়া মার্কেটটাও একটু ঘুরে দেখব। যে রাস্তাটি এখন ফাঁকা দেখা যাচ্ছে সেটা কিন্তু আগে একদমই ফাঁকা ছিল না, যখন বোটে যাতায়াত করা হতো তখন খুবই কোলাহলপূর্ণ ছিল এই জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি ভেট দ্বারকার এইখানে। আগে এই ফেরি সার্ভিস হতো, মানে এই যে সুদামা সেতুটা হয়েছে, এই সেতুটা হওয়ার জন্য এখন এই বোটে করে আমাদের আর আসতে হয়নি। আমরা ওই পুরো অটো করেই এখান পর্যন্ত এসেছি, নাহলে আগে ওই পারে নেমে ওখান থেকে এই বোটে করে এদিকে আসতে হতো, এসে তারপরে ঘুরে টুরে আবার ওদিকে চলে যেতে হতো। তো যাই হোক, এখন এটা সুদামা সেতু হয়ে যাওয়ার জন্য আমরা সরাসরি আসতে পারলাম এখানে। আর এখানে আমি দেখতে পাচ্ছি বোটগুলোও রয়েছে, তো আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো যদি কি হয় বা কিছু। দেখতে পাচ্ছি আমি যদিও বন্ধ আছে, এখানে লেখাই রয়েছে যে ফেরি বোট বন্ধ হ্যায়। তো এখন মোটামুটি মনে হয় পুরোটাই বন্ধ, যেহেতু সেতুটা হয়ে গেছে তার জন্য এখানে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তাও আশপাশটা ঘুরে দেখুন কেমন লাগে। কথা বলে জানতে পারলাম যে এই দিকের ফেরি সার্ভিস বন্ধ হলেও এখন ওখার মান্ডভির মধ্যে যাতায়াতে ফেরি সার্ভিসের কথাবার্তা চলছে। যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু মানে দ্বারকার সঙ্গে ভুজের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালোভাবে গড়ে উঠবে, আর দ্বারকা থেকে ভুজ যাওয়া হয়ে যাবে অনেক সহজ।
মন্দির থেকে বেরিয়ে আগে ডান দিকে চলে গিয়েছিলাম ওই জায়গাতে, এখন আবার সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম সোনার দ্বারকা দেখার জন্য। এই চার মাথার মোড় থেকে মাত্র 2 মিনিট হেঁটেই পৌঁছে যাবেন সোনার দ্বারকা। 40 টাকা টিকিট কেটে দেখে নিতে পারেন সোনার দ্বারকা। খুব সুন্দর, না গেলে মিস করবেন। কিন্তু সোনার দ্বারকার পাশাপাশি আপনারা এখানে যে ঠাকুর বা দেবী দেবতার দর্শন করতে পারবেন তারা হলো শ্রীকৃষ্ণ তো দর্শন করতেই পারবেন, পাশাপাশি সুদামা, বিষ্ণু, মাতা লক্ষ্মী, লক্ষ্মীনারায়ণ মন্দির, মকরধ্বজ মন্দির মানে হনুমানজির মন্দির, শিব মন্দির, মায়ের মন্দির সবই এখানে কিন্তু আপনারা ঘুরে দর্শন করে নিতে পারবেন। মোটামুটি এই যে মানে আইল্যান্ডটা ভেট দ্বারকা, এটা ছোট্ট একটা আইল্যান্ড যেটা ঘুরে দেখতেও কিন্তু আপনার খুব ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে একটা অটো করে বা গাড়ি করে আপনারা এই জায়গাটা পুরো ঘুরে দেখুন, আপনাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর যা যা মন্দির বা দর্শনীয় স্থানগুলো রয়েছে, মেনলি মন্দিরই রয়েছে এই জায়গায়, সেইগুলো একটু ঘুরে দেখুন, দেখবেন ভালো লাগবে। যদিও আজকের এই সুন্দর জার্নি এখানেই শেষ করতে হবে, কিন্তু আবার চলে যাব নতুন কোনো দিন নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকুন।